বন্ধুরা, আমি রাজীব আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগস উইথ রাজীব। একটি শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের রানাঘাট বড়বাজারের মহিষমর্দিনী পুজোর কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর কথা দিয়েছিলাম মহিষমর্দিনী পুজোর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তাই আজ আপনাদের সামনে এসেছি এই পুজোর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে। আমি আশা করব পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি পুজো মণ্ডপে যাবার রাস্তাটি কি সুন্দর আলোকমালায় সাজানো হয়েছে। তো এই আলোকমালার মধ্যে দিয়ে আমরা এখন মণ্ডপের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মণ্ডপের একদম সামনের পরিবেশ। এই পুজো উপলক্ষে এখানে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই ছবিগুলোই এখানে টানানো হয়েছে। আপনাদের এখন সেই ছবিগুলোই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের হাতে আঁকা সুন্দর সুন্দর ছবি। প্রতি বছর দোলের আগে ষষ্ঠী থেকে দশমী এই পুজো অনুষ্ঠিত হয়। তো এবছরের কবে কখন কোন পুজো হবে সেই নির্ঘণ্ট এখানে টানানো রয়েছে, সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন চলে এসেছি একদম প্রতিমার সামনে। প্রতিমা তো আপনাদের দর্শন করাবই, তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রতিমার সামনে কি সুন্দর একটি আলপনা দেয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন 2025 সালের মহিষমর্দিনী মায়ের মূর্তি। একদম দশভুজা হয়ে মহিষাসুর মর্দিনী রূপ নিয়ে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারে আমাদের প্রিয় শহর রানাঘাটে চলে এসেছে রানাঘাটবাসীকে দর্শন দেওয়ার জন্যে। আপনারা মাকে দর্শন করুন এবং মায়ের কৃপা লাভ করুন। এই মহিষমর্দিনী পুজো ঠিক কত বছরের জানা যায় না, তবে সবাই এটাই বলে এই পুজো বহুদিনের পুজো। আর এখানে মহাদেবকেও আমরা দর্শন করতে পারছি। নবমীর দিন মহাদেবের সঙ্গে মায়ের বিয়ে হয়, যা সত্যিই খুব আকর্ষণীয় এবং এটি নিয়ে মানুষের মধ্যে অনেক উৎসাহ লক্ষ্য করা যায়। পুজো উপলক্ষে এখানে বসেছে মেলা। পুজোর কিছুদিন আগে থেকেই এই মেলা বসে গিয়েছে। দশমী পর্যন্ত এই মেলা চলবে। এই কদিন এই মেলাতে প্রচুর লোক সমাগম হবে। আপনিও এখানে আসুন আপনার পরিবার পরিজন নিয়ে এবং মেলার আনন্দ উপভোগ করুন। তাহলে বন্ধুরা, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে পুরো মেলাটা ঘুরে দেখি। তো মেলা দেখতে দেখতেই আজকের ভিডিওটি শেষ করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মা মহিষমর্দিনীর কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জীবনে মায়ের কৃপা দৃষ্টি পড়ুক। তাহলে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা অবধি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।